অবশেষে ৪৫ দিন পর ছাড়া পেল শামিক অধিকারী একে ননসেন। Which simply means যে এতদিন ধরে তার উপর লাগানো সমস্ত অ্যালিগেশনসই সম্পূর্ণরূপে মিথ্যে ছিল। এন্ড বলাই বাহুল্য যে এই সমস্ত কিছুই তার সেই বাটন ভিডিওটা বানিয়ে শাসক দলের এগেনস্টে প্রতিবাদ জানানোর ফলেই হয়েছিল। এন্ড দ্যাট অলসো মিনস যে শামিক অধিকারী যে প্রত্যেকবার তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় সে বারবার বলেছে যে সে নির্দোষ, তাহলে সে ঠিকই বলছিল, তাই না? এন্ড সেই মেয়েটি যে কিনা সেদিন তার সারা শরীরে কালশিরে পড়া দাগের কথা বলছিল বা পরে শামিকের এগেনস্টে হেনস্থার অভিযোগ করেছিল, সেটাও মিথ্যে বলে প্রমাণিত হয়ে গেল। এবং কিছু কিছু ক্রিয়েটার যে শামিকের সাথে তাদের পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথা বলেছিল সোশ্যাল মিডিয়াতে এসে, সেগুলো শুধুমাত্র ননসেনকে টেনে নিচে নামানোর জন্যই এবং এই সুযোগে সদ্ব্যবহার করে তার গায়ে একটা দাগ লাগানোর জন্যই করেছিল তারা। কি তুমিও এমনটাই ভাবছো তো যে শামিক যখন ছাড়া পেয়ে গেছে তখন তার উপর লাগানো সমস্ত অভিযোগই বেসলেস প্রমাণিত হলো, এবং যেসব ক্রিয়েটাররা বলেছিল যে শামিক যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তারাও তাদের ভিডিওতে এটা নিয়ে কথা বলবে, সে সমস্ত ক্রিয়েটাররা হয়তো এবার একের পর এক ভিডিও বানাবে। বাট দুঃখের বিষয় হলো তুমিও যদি এরকমটাই ভাবো তাহলে আমি বলবো যে তুমি ভুল ভাবছো, কারণ না তো শামিকের ওপর থেকে সমস্ত অ্যালিগেশন সরানো হয়েছে, আর না তো সে সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হয়েছে, আর আমি 99% শিওর যে না তো কোনো ক্রিয়েটার এটা নিয়ে কথা বলবে। এন্ড আমি জানি যে এটা শোনার পর তুমিও হালকা শক পেলে, এন্ড এখন তুমিও ভাবছো যে তাহলে এসব কিছুর পেছনে আসল সত্যটা কি, তাহলে কি সত্যি তাকে ফাঁসানো হয়েছে নাকি যা যা রটেছে তার কিছু হলেও ঘটেছে। আজকের ভিডিওতে এসব নিয়ে ডিটেলস আলোচনা করব এন্ড আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব, এন্ড ভিডিও শেষেই এটাও বলবো যে তোমার এই সমস্ত কিছু থেকে কি শেখার আছে। তাই এই সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। একটা জিনিসের শাস্তি আমি হয়তো পেলাম যে এই মা বাবা, আমি প্রত্যেকটা সময় না আমার বন্ধু বান্ধব এদের সাথে সবসময় ভালো সময়গুলো কাটিয়েছিলাম, কিন্তু আজকে মা বাবা ওই খারাপ সময় আপনাদের পিছনে খালি দুটো মুখ দেখতে পাচ্ছি। তুমি যদি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমিও নিশ্চয়ই জানো যে আজ থেকে প্রায় 1 মাস আগে হঠাৎ একদিন খবর আসে যে কন্টেন্ট ক্রিয়েটর শামিক অধিকারী একে ননসেন তার ফ্ল্যাটে তারই এক বান্ধবীকে প্রায় 2 দিন ধরে বন্ধ করে রাখে এবং তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে, এবং পরে এও শোনা যায় যে তাকে যৌন হেনস্থাও করা হয়েছিল, যার পরে মেয়েটি তৎক্ষণাৎ থানায় অভিযোগ জানায় এবং তার অভিযোগের ভিত্তিতেই শামিককে সেদিনই গ্রেফতারও করা হয়। গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শামিক অধিকারী এক তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। 2 ফেব্রুয়ারি রাত 9টা থেকে পরের দিন বিকেল পর্যন্ত আটকে রেখে নির্যাতনের অভিযোগ, সেই সঙ্গে প্রাণে মারারও হুমকি। এরপর এই কাহিনীতে একের পর এক টুইস্ট আসতে থাকে, কারণ এই ঘটনার পরেই সেই অভিযোগকারিনী মেয়েটির একটা ইন্টারভিউ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, যেখানে সে তার সাথে যা যা হয়েছে সবকিছু খুলে বলতে থাকে। এন্ড সেটা দেখে তার সেই ইন্টারভিউকে সাধারণ মানুষ অ্যাক্টিং এবং স্ক্রিপ্টেড বলতেও শুরু করে। বাট এরই মধ্যে শামিকের বাবা মায়েরও একটা ইন্টারভিউ ভাইরাল হয়, যেখানে শামিকের বাবা মা অন্যরকম তথ্য দিতে থাকে এবং এক পর্যায়ে বলেন যে তাদের ছেলে সেদিন সেই মেয়েটিকে একটা চড় মেরেছিল এবং তাদের জোরজবরদস্তির কারণে হয়তো মেয়েটির হাতে পায়ে কালশিটে পড়ে গেছিল সেদিন। এত জোর হয়ে গেছে, একটা মানে চড় মেরেছে। হ্যাঁ, ওই খুব চেঁচামেচি, আমি তখন দৌড়ে যাই। চোখে ওর তখন আমরা জোরে জোরে এই কি করেছি। হ্যাঁ, একটা চড় মেরেছে। এটা শোনার পরেই অনেক মানুষ শামিককেই আসল দোষী বলতে শুরু করে, এন্ড এটাও বলে যে যখন সে হাত তুলেছে তখন নির্যাতনের অভিযোগটাও উড়িয়ে দেওয়ার মতন নয়, যার ফলে সাধারণ মানুষ প্রায় দুটো দলে ভাগ হয়ে যায় সেই সময়। এক দল শামিককে সাপোর্ট করে এবং বলে যে সব শাসক দলের চক্রান্ত, এবং অন্য দল শামিককে দোষী সাব্যস্ত করতে ব্যস্ত হয়ে ওঠে। এবং এই সময় বাংলার অডিয়েন্স শামিকের ফেলো ক্রিয়েটরদের মতামত জানতে চাইলেও কেউ এই বিষয়ে খুব একটা মুখ খোলেন। বাট এই ঘটনা যদি সবচেয়ে বেশি কেউ অ্যাক্টিভ হয়ে থাকে তবে সেটা বাংলার 2 রাজনৈতিক দলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলই হয়েছিল, যেখানে একবার এই দলের তরফ থেকে তাদের পেজে পোস্ট করা হয় যে এই সমস্ত কিছুই শাসক দলের কারসাজি, কিংবা কিছুক্ষণ পরেই অপর দলের পেজ থেকে জানানো হয় যে এই দলটা এবং তাদের ফলোয়াররা রিয়েল লাইফে এরকমই হয় এন্ড তার যথাযথ শাস্তিও পাওয়া দরকার, যার ফলে এরপর ইন্ডিয়ান পিনাল কোডের অনেকগুলো ধারাই তার উপর লাগানো হয় এবং তাকে পুলিশ কাস্টাডিতে থাকতে হয় প্রায় 45 দিন। বাট সেই সময় যতবারই শামিককে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিকরা তার থেকে তার বক্তব্য জানতে চেয়েছে, সে প্রত্যেকবারই তাদের বলেছে যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হলো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার পাশে থাকতে, এবং আমি কথা দিচ্ছি একদিন সত্যিটা সবার সামনে আসবে। শামিক কি বলবে? কিছু বলবে? শামিক কিছু বলবে? আমি আপনাদের কথা দিলাম, আমি যারা আমার পাশে আজকে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি হতাশ হতে দেব না। গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শামিক অধিকারী এক তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। 2 ফেব্রুয়ারি রাত 9টা থেকে পরের দিন বিকেল পর্যন্ত আটকে রেখে নির্যাতনের অভিযোগ, সেই সঙ্গে প্রাণে মারারও হুমকি। বাট এতেও চিড়ে ভেজেন, কারণ এসব কিছুর পর তাকে সহানুভূতি দেওয়ার বদলে কিছু ক্রিয়েটার তার বলা এসব কথা নিয়ে তাদের ভিডিওতে তাকে মক করতে থাকে। আপনারা আমাদের পাশে থাকুন, কথা দিচ্ছি আপনাদের নিরাশ করব না। দিদি লাইনটা কোথায় এটা শুনেছি মনে হচ্ছে। পিন্টু, এটাই ছিল স্ক্রিপ্টে।
এবং কোনো ক্রিয়েটার তার সাথে স্বামীকে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকে, যার ফলে স্বামীকের বিরুদ্ধে অভিযোগগুলো আরো সত্যি বলে মনে হতে শুরু করে সবার। এন্ড এই সমস্ত কিছুকে অ্যাড্রেস করে আমি গত 13ই ফেব্রুয়ারি একটা ভিডিও বানাই, যেখানে আমি সমস্ত ঘটনা তো জানাই এবং তার সাথে কিছু রিসেন্ট ঘটনার রেফারেন্সও দিই, যেখানে কখনো এক নির্দোষ ছেলেকে একটা সাধারণ কথা কাটাকাটির জন্য তাকে মিথ্যে যৌন হেনস্থার কেসে ফাঁসিয়ে তার লাইফের 4টে বছর নষ্ট করে দেওয়া হয়েছে, কিংবা এটাও দেখিয়েছি যে একটা ক্রিয়েটার যে কিনা প্রতিবাদী ভিডিও বানায় সেই কিভাবে তারই এক সাবস্ক্রাইবারের সাথে কুকর্ম করেছে। এন্ড এগুলো বলার মাধ্যমে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি যে যতক্ষণ না মহামান্য আদালত এই বিষয়ে কোনো রায় দিচ্ছে ততক্ষণ এই বিষয়ে জোর দিয়ে কাউকে দোষী আর কাউকে নির্দোষ বলা যায় না। তাই কাউকে ভগবান বা কাউকে ভিলেন বানানোর আগে ততদিন অবধি ওয়েট করতে বলেছিলাম সবাইকে। এন্ড আমি সেই ভিডিওতে এটাও বলেছিলাম যে কোনো রায় আসলে বাকি ক্রিয়েটারদের মতো আমিও এই বিষয়ে কথা বলি। এন্ড রিসেন্টলি প্রায় 45 দিন পর শামিক ফাইনালি বেল পেয়েছে। এন্ড সেটা দেখেই তার কমেন্ট বক্স এবং আমার কমেন্ট বক্সে সবাই এটাই বলছে যে এবার সে নির্দোষ প্রমাণ হয়েছে, এবার তুমি কি বলবে? বা কারোর মতে তারা প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিল যে শামিক নির্দোষ। এন্ড আজ তাদের সেই ভাবনাতে শিলমোহর পড়ে গেল। এন্ড অনেস্টলি বলতে গেলে এরপর আমি ননসেনের বেল পাওয়ার ভিডিওটা পুরোটা দেখি। এন্ড ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারি যে সেই যৌন হেনস্থার অভিযোগ ছাড়া আর কোনো অভিযোগই এখনো তার উপর থেকে তোলা হয়নি। এন্ড সেই সমস্ত ভিডিওগুলোর কমেন্ট সেকশন দেখে আমি এটাও বুঝতে পারি যে সাধারণ মানুষের বুঝতে কোথাও একটা অসুবিধা হচ্ছে, বা হয়তো তাদের ইচ্ছে করেই ভুল বোঝানো হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ইচ্ছে করেই হয়তো তাদের ভুল বোঝানো হচ্ছে। কারণ তুমিও যদি পুলিশ কাস্টাডি থেকে বেরোনোর পর তার ইন্টারভিউটা দেখো, তাহলে প্রথমত সেখানে শুনবে যে এতদিন পরে বেরিয়ে এসে অত্যন্ত খুশি। এন্ড ফাইনালি তার উপর লাগানো যৌন হেনস্থার অভিযোগও ইনভ্যালিড হয়ে গেছে। এন্ড এটা শোনার সাথে সাথে তার মুখে এবং তার ভক্তদের মুখেও হাসি ফুটে ওঠে। বাট সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ তুমি যদি সেই পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে যে তার ইন্টারভিউর পর সাংবাদিকরা যখন তার লয়ারকে প্রশ্ন করে তখন তার লয়ার জানায় যে মহামান্য আদালত তাকে বেল গ্র্যান্ট করেছে। এন্ড সেই জন্যই সে আজ এতদিন পর বাইরে আসতে পেরেছে। এন্ড বাইরে বেরোলেও তার উপর কয়েক মাস কিছু লিমিটেশনস থাকবে। এখন স্বামী বেল পেয়েছে, এটাই। তবে বেল পেলেও আপনি বলছেন 3 মাস কোন রেস্ট্রিকশনে আপনি থাকা। বেলের কিছু কন্ডিশনস আছে, ওই কন্ডিশনসগুলো ওকে মেনটেন করতে হবে। মহামান্য আদালত কিছু কন্ডিশনস দিয়েছে। এন্ড এখানে যারা জানো না তাদের বলে দিই যে বেল পাওয়া মানে সেই ব্যক্তিটি সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণ হয়ে যাওয়া নয়, বরং বেল পাওয়া মানে তাকে প্রফেশনালি রিলিজ করা হয়েছে জেল থেকে, বাট তার সেই মামলা বা ট্রায়াল চলতেই থাকবে। এন্ড এরপর যতবারই কোর্টে তাকে দরকার পড়বে তাকে ততবার সেখানে উপস্থিত থাকতে হবে। এন্ড আমার কথায় বিশ্বাস না হলে তোমরা গুগল করে বা চ্যাটজিপিটি করে দেখে নিতে পারো, বা বেস্ট হয় তোমার কোনো লয়ারের সাথে চেনাশোনা থাকলে তার থেকেও জেনে নিতে পারো গোটা বিষয়টা। এন্ড এরপর তার লয়ার এটাও জানায় যে স্বামীকের এগেনস্টে করা রেপের অভিযোগটা আদালতে ইনভ্যালিড প্রমাণিত হয়েছে, হুইচ সিম্পলি মিন্স সেদিন সেই মেয়েটা রেপের অ্যালিগেশনটা সম্পূর্ণরূপে মিথ্যা ছিল। এন্ড এরপর স্বামীকে যখন রিপোর্টাররা সেই মেয়েটিকে মারধরের অভিযোগের ব্যাপারে জানতে চায় তখন সে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তার লয়ারকে যখন সেম কোয়েশ্চেন করা হয় তার লয়ার বলে সেই অভিযোগগুলো এখনো কোর্টে বিচারাধীন, সেগুলোর রায় জানানো এখনো বাকি। এন্ড সেই জন্যই স্বামীকে বেল গ্র্যান্ট করা হয়েছে। রায়হানের অভিযোগটা এখনো যে আমি আর কিছু বলবো না, প্লিজ। দাঁড়া, আমি কি দাঁড়াবো? হ্যাঁ, দাঁড়া, 100 বার তুই জিত। রায়হানের অভিযোগটা তো এখনো আছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা কেস, এটা এখন জুডিশিয়ালি তো আমাদের ট্রায়াল চলবে, অনেক দেরি আছে। এখন স্বামী বেল পেয়েছে, এটাই। কেন জানি না সেদিন সেই ভিডিওটা সামনে আসার পরেই কিছু মানুষ এটা কিভাবে ভেবে নিল যে স্বামীক সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হয়ে গেছে, তাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছিল এই পুরো বিষয়টায়। এন্ড আমি যেহেতু স্বামীকের ইনসিডেন্টটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেই কারণে কিছু মানুষ আমার রিসেন্ট একটা ভিডিওতে এসেও এটা বলতে শুরু করে যে স্বামীক তো নির্দোষ প্রমাণিত হয়েছে, এবার তুমি কি বলবে? আবার কেউ কেউ বলে যে সেদিন যেরকম স্বামীকের এগেনস্টে ভিডিও বানিয়েছো এখন স্বামীক ছাড়া পেয়েছে সেটা নিয়েও ভিডিও বানাও। এন্ড আই এম শিওর যে তারা স্বামীকের ইন্টারভিউটাও পুরোটা দেখেনি, যেই শুনেছে যে স্বামীক ছাড়া পেয়েছে অমনি ওইটুকু সিন দেখেই এটা ধরে নিয়েছে যে স্বামী সব চার্জেস থেকে নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। এন্ড আমি সেই সব মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে তার ওপর থেকে শুধু নির্যাতনের চার্জেস সরেছে, কিন্তু পরবর্তীকালে যদি সেই মারধরের অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে তাকে সেই অনুযায়ী শাস্তিও দেওয়া হবে। তবে হ্যাঁ, আমি আমার আগের ভিডিওতে যে বলেছিলাম যে এই নির্যাতনের অভিযোগটা হয়তো ইচ্ছা করেই তার উপর লাগানো হয়েছে যাতে তার এগেনস্টের অভিযোগগুলো আরো স্ট্রং হয়, এন্ড সেটাই ঠিক প্রমাণিত হলো। এন্ড তার সাথেই এটাও নিশ্চয়ই এতদিনে সবাই বুঝতে পেরেই গেছো যে এর পেছনে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে ভোটের আগে এই সিচুয়েশনটার ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। এন্ড যারা এটা ভাবছো যে এর পরেও বাংলার ক্রিয়েটাররা কেন মুখ খুলছে না, তারাও নিশ্চয়ই বুঝেছো বেল আর বেকসুর খালাসের ডিফারেন্সটা, সেই কারণে ক্রিয়েটাররা মুখ খুলছে না। এন্ড আই এম শিওর যদি সব চার্জেস স্বামীকের উপর থেকে সরে যায় তবে সবাই এটা নিয়ে কথা বলবে, বিকজ এরকমটা আজ স্বামীকের সাথে হয়েছে, পরবর্তীকালে এটা হয়তো অন্য কোনো ক্রিয়েটারের সাথেও হতে পারে, তাই না? তাই তোমার মতামত বানানোর আগে বা কারোর কমেন্ট বক্সে গিয়ে তাকে কোনো রাজনৈতিক দলের দালাল বলার আগে শেষ অবধি তার ভিডিওটা দেখে সে এক্স্যাক্টলি কি বলতে চাইছে সেটা দেখে নিও, এন্ড নিজেও পুরো ইনফরমেশনটা নিয়ে তার ডেপথ বুঝে কিংবা শেষ অবধি ওয়েট করে কারোর ব্যাপারে
ব্যাপারে কিছু ওপিনিয়ন দিও। কারণ সাংবাদিকরা তাদের নিউজটাকে ব্রেকিং নিউজ বানানোর জন্য ওসব বলে যে অবশেষে ছাড়া পেলো 45 দিন পর, কারণ তারা জানে যে এরকমটা বললেই বা এরকমটা লিখলেই ভিউজ আসবে। অ্যান্ড এটার জায়গায় যদি তারা লিখতো যে অবশেষে সাময়িক বেল পেল স্বামী, তাহলে তো কেউ আর দেখতো না তাদের নিউজটা, না সেটা বেশি করে শেয়ার করতো, আর না তাদের চ্যানেলে টিআরপি বাড়তো। তাই আমার বাকি সমস্ত ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো যে সোশ্যাল মিডিয়াতে দেখা সবকিছুই একেবারে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে দিও না, কারণ হতে পারে তুমি যেটা দেখছো সেটা তোমাকে জোর করে এক প্রকার দেখানো হচ্ছে। তাই আমি এটাই বলবো যে নিজের চোখ কান খোলা রাখো, নিজের কমন সেন্সকে একটু কাজে লাগাও এবং সবাইকেই কোনো না কোনো দলের চামচা না ভেবে নিরপেক্ষভাবে জিনিসটা দেখো, দেখবে সবটা তোমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এন্ড তুমিও বুঝতে পারবে যে ঠিক কি হচ্ছে। এন্ড উইথ দ্যাট বিং সেড, শামিককে নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও। যদিও এই ভিডিওটা আমি বানাতাম না, তবে আমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশন দেখে মনে হলো যে আমারও কিছু জিনিস ক্লিয়ার করা দরকার, বিকজ আমার ওপিনিয়নও যেমন তোমাদের কাছে ম্যাটার করে, তেমনই তোমাদের কমেন্টস এবং ওপিনিয়ন আমার কাছেও ম্যাটার করে। এখন তোমার স্বামীকের এই বেল পাওয়া নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। এন্ড হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এন্ড 1 এপ্রিল থেকে আমার নতুন দুটো চ্যানেলের মধ্যে একটাতে ভিডিও আসা শুরু করবে, তাই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এন্ড অন্যটায় 500 সাবস্ক্রাইবার্স হলেও সেখানেও নতুন ভিডিও আসবে, তাই সেটাও সাবস্ক্রাইব করতে ভুলো না। এন্ড এখন তুমি যদি বাংলার এমন কিছু ক্রিয়েটারের ব্যাপারে জানতে চাও যাদের আপলোড করা একটা ভিডিওর পর থেকে তাদের কেরিয়ার এফেক্টেড হয়েছে, তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।